আসসালামু আলাইকুম, স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে মিনি নিমকি নিয়ে হাজির হয়েছি। সঠিক পদ্ধতি অনুসরণ করে তৈরি করলে আপনারাও মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। অতিথি আপ্যায়ন ও বিকেলের নাস্তায় এটি অনেক কাজে দিবে। এছাড়া রমজান মাসের ইফতারে মিনি নিমকি ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন শুরু করি। প্রথমে একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিব। এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ খাবার সোডা। এবার পরিমাণ মতো কালো জিরা দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা নিমকিতে মিষ্টি ভাব আনতে চাইলে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিতে পারেন। চিনি ব্যবহার করলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না, এজন্য আমি চিনি ব্যবহার করছি না। এবার 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 2-3 মিনিটের মতো সময় নিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি মাখানোর জন্য আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি মাখাতে থাকব। ঠিক এভাবে চেপে চেপে সময় নিয়ে ডো তৈরি করে নেব। ডোটি ঠিক এমন শক্ত করে তৈরি করে নেবেন। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। র্যাপিং পেপারের পরিবর্তে আপনারা পরিষ্কার পলিব্যাগ দিয়েও র্যাপিং করে নিতে পারবেন। ডো তৈরির জন্য হাফ কাপ পানি নিয়েছিলাম, আমার 2 টেবিল চামচ পানি অবশিষ্ট রয়ে গিয়েছে। 1 ঘন্টা পর র্যাপিং পেপার সরিয়ে ফেলছি। ডোটি যত শক্ত হবে নিমকি ঠিক ততটাই পারফেক্ট হবে এবং মুচমুচে থাকবে। ডোটি এর থেকে নরম হলে কোনোভাবেই 7 দিনের বেশি মুচমুচে থাকবে না। এবার ডোটিকে 6টি অংশে ভাগ করে নিচ্ছি। একটি টুকরো নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করতে ময়দা বেশি করে দিবেন, তাহলে একটির সাথে অন্য নিমকি জোড়া লাগবে না। রুটিটি ঠিক এমন মোটা হবে। এবার রুটিটি মাঝখান বরাবর কেটে নেব। 2টি অংশ একত্র করে সুবিধামতোভাবে লম্বালম্বি কেটে নিচ্ছি। এবার রুটিটিকে এভাবে কোনাকুনি করে কেটে নেব। আমি আপনাদের আরও একটি উপায়ে নিমকি কেটে দেখাচ্ছি। আপনাদের কাছে যে প্রক্রিয়াটি সহজ মনে হবে ঠিক সেভাবে কাটবেন। এখন আমি ভাজতে চলে যাব। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটি টুকরো দিয়ে তেল গরম হয়েছে কিনা পরীক্ষা করে নিচ্ছি। তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠলে বুঝবেন তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি নিমকির টুকরোগুলো তেলে ছেড়ে দিব। নিমকি তেলে ছেড়ে দেওয়ার পর এভাবে মাঝে মাঝে নাড়তে হবে। সবগুলো নিমকি ফুলে উঠেছে। হালকা ব্রাউন কালার আসার পর অনবরত নাড়তে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। চুলার তাপ মিডিয়াম টু হাই থাকবে। নিমকিতে কালার চলে এসেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল নিংড়িয়ে নিমকি একটি পাত্রে তুলে নেব। একইভাবে অবশিষ্ট নিমকিগুলো 2 থেকে 3 বারে ভেজে নিব। তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মুচমুচে মিনি নিমকি। মিনি নিমকি ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন 2টি নিমকি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর ও বাহির সমানভাবে ভাজা হয়েছে।